আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং আমার সাথে যুক্ত থাকা সকল ভাই বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি মর্মান্তিক দুর্ঘটনার বিষয় নিয়ে কিছু কথা বলতে চাই। সেটি হচ্ছে, আমরা অবগত আছি যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত গতকালকে আহমেদাবাদ বিমানবন্দরে একটি মর্মান্তিক একটি দুর্ঘটনা ঘটে, যে একটি বিমান বিধ্বস্ত হয়। সেই বিধ্বস্তর কারণে প্রায় 249 জন পর্যন্ত এখন পর্যন্ত নিউজে পাওয়া গেছে যে 249 জন মানুষ প্রাণহানি ঘটে। তো সেটার আমাদের দেশের বা বিভিন্ন মিডিয়াতে যখন এই খবরগুলো প্রচার করা হয়েছে, তো আমাদের বাংলাদেশের অনেক ভাই বন্ধু আছেন যে আপনারা যে বিষয়টা মন্তব্য স্বরূপ আচরণ করতেছেন, যে বিভিন্নভাবে হেয়তাপূর্ণতা বা বিভিন্ন কথাবার্তা বলা হচ্ছে যে ইহুদি মারা গেছে, এটাতে আপনারা খুশি হয়েছেন, কিবা মনে করেন আপনার পুরা ইহুদির বংশ একদম পুরা পৃথিবী থেকে চলে যাচ্ছে, আপনাদের অনেক খুশি হচ্ছে। বিষয়টা আসলে এখানে ইহুদি কিবা ওই ধরনের কোনো কথা না। আমরা ইনসান, আমরা মানুষ। কারণ এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা। এখানে কোনো এইভাবে মন্তব্য করাটা আমি উচিত মনে করি নাই বা উচিত মনে করি না। কারণ একটাই কারণে, আপনি যেমন মানুষ, আমিও মানুষ, পার্শ্ববর্তী আমাদের অনেক মানুষ আছে পৃথিবীতে। মানুষের অভাব নেই। কারণ একটা কথা, আমরা মুসলমান হিসেবে এই কথাটা আমরা জানি যে আমাদের ইসলাম আমাদেরকে যে জিনিসটা শিখিয়েছেন, যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম উনি যুদ্ধের ময়দানে গিয়েও কখনো শত্রু যাকে বলে, শত্রুদেরকে উনি কখনো হিংসাত্মকমূলক আচরণ করেননি, তাদেরকে বন্ধুত্ব সুলভ আচরণ করেছেন এবং কি তাদেরকে ভালোবেসেছেন বিদায় পৃথিবীতে মুসলমান নামের অপশানটি বা মুসলমান, আমরা আজকে মুসলমান রূপে জন্মায়িত হয়েছি কিংবা আমরা মুসলমান হিসেবে দাবি করতে পারি, কারণ ভালোবাসা দিয়ে মুসলমান সৃষ্টি হয়েছে। মুসলমান কখনো হিংসা এবং কি মারাত্মক কিছু দিয়ে শুরু হয়নি। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, এমন কিছু বিশ্লেষণ করবেন না, এমন কিছু কমেন্ট করবেন না যেখানে আমাদের মুসলমানদেরকে অন্য ধর্মীরা খারাপ চোখে দেখে। কারণ এই কথাগুলো আমি বলার উদ্দেশ্য হচ্ছে যে আমার নিজেরও, আমি যেহেতু দুবাই প্রবাসী বা বিভিন্ন কান্ট্রির লোকের সাথে আমার সাথে কমিউনিকেশন আছে, আর আমি একজন ইন্টারনেট ব্যবসায়ী হিসাবে বিভিন্ন কান্ট্রির সাথে, টেকনোলজির সাথে যেহেতু জড়িত, বিভিন্ন কান্ট্রির মানুষের সাথে আমার সাথে সংযুক্ত। তো আমার কিছু ফ্রেন্ড কথাবার্তা যখন বলেছিলাম, কারণ আহমেদাবাদেরই আমার কিছু ফ্রেন্ড ছিলেন, তো তাদের সাথে যখন কথা বলছিলাম তখন তারা বিস্তারিত বলছে যে এই অবস্থা। কিন্তু আমাদের দেশের যে মিডিয়ার যে বিষয়গুলো নিয়ে বা আমাদের সোশ্যাল নেটওয়ার্কে যেভাবে পোস্ট করা হচ্ছে বা যেভাবে কমেন্ট করা হচ্ছে, তো তারই ধারাবাহিকতায় আমার ওই ফ্রেন্ডরাই বলতেছে যে দেখো, আমরাও মুসলমান, তুমিও মুসলমান, বাট আমরা তো ভারত জাতি হিসেবে আমরা হয়তো দুইটা দেশের ভিতর আমরা বিভক্ত, বাট আমাদের কিন্তু আমাদের যে আমাদের যে ধর্মটা, সেটা কিন্তু আমরা ইসলাম। তা আমাদের ইসলাম ধর্মের তোমাদের দেশের ভাইয়েরা এইভাবে বাজেভাবে মন্তব্য করতেছে, আমাদের দেশে অন্য ধর্মান্তরী মানুষরা এইটা নিয়ে কটক্ষ করতেছে, বিভিন্নভাবে কথা বলতেছে। তো আপনাদের কাছে অনুরোধ করব যে আমাদের ভিন্ন দেশের একজন মানুষ যদি আমাদেরকে এই কথাগুলো বলে, তখন নিজের কাছে লজ্জা বোধ হয়। কারণ আমরা এমন কমেন্টগুলা এমন জায়গায় করতেছি, আজকে এখানে একটা বিপদগ্রস্ত, যেখানে আমরা সহানুভূতি বা আমরা সমবেদনা জানাইতে পারি, কিন্তু সেই জায়গায় আমরা কি করতেছি, এটা নিয়ে আমরা আনন্দ করতেছি, উল্লাস করতেছি, আমরা বিভিন্নভাবে বাজে কমেন্ট করতেছি। এটা তো উচিত হচ্ছে না। কারণ এটা আপনারা বলতে পারেন না যে আমি হয়তো বা ভারতের দালালি করতেছি। দেখেন, যে মানুষগুলা মারা গিয়েছে, সেই মানুষগুলার ভিতরে কি আমাদের মুসলমান নাই, আপনি কি গ্যারান্টি দিতে পারবেন? এখন আপনি যদি বলেন সব ইহুদি মারা গেছে, ইহুদিরা, আপনি হাতে তালি দিচ্ছেন, ওখানে যদি 10 জন মুসলমান, 20 জন মুসলমান কিংবা 100 জন মুসলমান থেকে থাকে, তাহলে আপনি কি তাদেরকেও ইহুদি বানিয়ে দিলেন? এটা ঠিক না। এটা আমার পক্ষ থেকে কিংবা আমার বাংলাদেশের মানুষের পক্ষ থেকে, আপনি বাংলাদেশের মানুষ, বাট আপনার যে কমেন্টটা, সেটাতে এটা কাম্য না। তো আপনাদের কাছে অনুরোধ করব, এমন কিছু করবেন না যেখানে আমাদের দেশের বা আমাদের ভাবমূর্তি কিংবা আমাদের ইসলামকে মানুষ কটাক্ষ করে কথা বলে, ইসলামকে মানুষ বাজেভাবে মন্তব্য করে। কারণ এই জিনিসটা মনে হয় না যে এটা মেনে নেওয়ার মতো না। কারণ একটা দুর্ঘটনাকে আপনি
দুঃখ বেদনাদায়ক হিসাবে আপনি উপস্থাপিত করতে পারেন, সেখানে হোক যে ধর্মেরই হোক, মানুষ হিসাবে, ইনসান হিসাবে তাদেরকে আপনি সমবেদনা জানাইতে পারেন, তাদের পরিবারের প্রতি আপনি দুঃখ বা দুর্দশা এগুলো লিখতে পারেন। কিন্তু আপনি কি করতেছেন? আপনি খুশি হচ্ছেন, এখানে আপনি ইহুদি হিসাবে তাদেরকে বাজেভাবে মন্তব্য করতেছেন। আমার প্রশ্ন হচ্ছে যে এখনো পর্যন্ত কোনো মিডিয়াতে আসে নাই খ্রিস্টান কয়জন মারা গেছে, হিন্দু কয়জন মারা গেছে, কিংবা অন্য ধর্মান্তরের মানুষ কয়জন মারা গেছে, মুসলমান কয়জন মারা গেছে। আপনারা কি এটা জানেন যে ভারতের ভিতরে বাংলাদেশ থেকে 2 গুণ মুসলমান কিন্তু বসবাস করে? বাংলাদেশে যদি 17, 18, 20 কোটি যদি মুসলমান বসবাস করে, সেখানে কিন্তু 40 কোটি মুসলমান আছে। তাহলে 40 কোটি মুসলমানের দেশ থেকে যে ইংল্যান্ড বা যেখানে তারা যাচ্ছে, তাদের গন্তব্যস্থানে একটা বিমানের ভিতরে 200 জন মানুষ বা 250 জন মানুষ যাচ্ছে, ওখানে আপনি কিভাবে বলতে পারবেন যে একজন মুসলমান নাই? তাহলে আপনি কি সেই মুসলমানটাকে ওইভাবে বাজেভাবে কথা বলে ফেললেন? তো এমন কিছু করবেন না, কারণ আপনাকে সেই বিবেক আল্লাহ তাআলা দিয়েছে, বিবেকটাকে আপনি খরচা করবেন, কারণ এটা আমাদের কর্তব্য। আমরা বিবেক দিয়ে ইসলাম জয় করাই আমাদের হচ্ছে, ভালোবাসা দিয়ে জয় করা হচ্ছে আমাদের কর্তব্য। তো এমন কিছু করবেন না যেন আমাদের ইসলামের প্রতি কিংবা মুসলমানের প্রতি আঙ্গুল তুলে কেউ কথা বলুক। যেটা সত্য সেটা বলবেন, কিন্তু এইখানে তো একটা মর্মান্তিক দুর্ঘটনা, তাই না? তা আপনি না জেনে না বুঝে এইভাবে মন্তব্য করে ফেললেন, আর আমাদের মুসলমানদেরকে এইভাবে কথা শোনাবেন, এই জিনিসটা উচিত না। তো সবার কাছে অনুরোধ করব, নিজেদের সংযতবোধ হিসাবে আপনারা থাকবেন। আর যদি ভালো মনে করেন যে আমাদের অন্যান্য ভাইদেরকে একটু কেয়ারফুল হওয়ার জন্য ভিডিওটা শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।